তোরে 31st নাইট পালন করতে খুব ভালো লাগে। ক্ষতিটা কি হলো? এ বান্দা, আমার নবীও বলে তুমি আর মুসলমান না, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আমার আল্লাহ কোরআনে যেই কথা বলে, আমার নবী হাদিসের মধ্যে একই কথা বলে। আল্লাহ পাক বলে, যারা খ্রিস্টানদেরকে বন্ধু বানালো, ইহুদিদেরকে বন্ধু বানাইলো, তাদের কৃষ্টি কালচার গ্রহণ করলো, তাদের ধর্মের সংস্কৃতি গ্রহণ করলো, আল্লাহ পাক বলে নামটা ইহুদি খ্রিস্টানের খাতায় উঠে যায়। আমার নবীও বলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মুসলমান হইয়া ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করার কারণে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাদের হাসরটা, মুসলমানদের এই হাসরটা ইহুদি খ্রিস্টানদের সাথে হবে, মুসলমানদের সাথে হবে না, ঠিক কিনা? আমরা যতই তাদেরকে আপন মনে করি, বন্ধু মনে করি, যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম গ্রহণ না করব, তারা কিন্তু আমাদেরকে অন্তর থেকে ভালোবাসবে না, আমাদেরকে অন্তর থেকে মহব্বত করবে না। আল্লাহ পাক অগ্রিম জানায় দিলেন, ওয়ালান তারদা আনকা ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। নবী, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্মের অনুসরণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার উপরে তারা সন্তুষ্ট হবে না, ততক্ষণ পর্যন্ত আপনাকে অন্তর থেকে মহব্বত করবে না, ভালোবাসবে না। কাজী দোস্ত, ইহুদি খ্রিস্টান বিধর্মী যারা আছে, এরা মুসলমানের বন্ধু না, মুসলমানের দুশমন, ঠিক কিনা? এই উপমহাদেশে ইংরেজরা প্রবেশ করে মুসলমানদের উপকার করছে নাকি ক্ষতি করছে? কেমন ক্ষতি করছে? লাখ লাখ মুসলমানদেরকে হত্যা করেছে ইংরেজরা। এই উপমহাদেশে ইংরেজরা প্রবেশ করে লাখ লাখ মানুষদেরকে হত্যা করেছে, হাজার হাজার আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। এই ইংরেজরা উপমহাদেশে প্রবেশ করিয়া আন্দামান কারাগারে, মাল্টার কারাগারে হাজার হাজার ধর্মীয় নেতাদেরকে সেখানে পাঠায় দিয়েছে। এরে আল্লাহর গোলাম, এই ইংরেজরাই তো স্পেনের গ্রানাডায় মসজিদের মধ্যে লাখ লাখ মানুষকে অবরুদ্ধ করে আগুন ধরায় দিয়ে হত্যা করেছে। এই ইংরেজরাই মুসলমানদেরকে জাহাজে ওঠা ধোঁকায় ফেলাইছে। জাহাজে উঠে ভিন্ন দেশে চলে যাও, কিন্তু মুসলমানরা বোঝে নাই। জাহাজে উঠছে, মাঝখানে গিয়া এই ইংরেজরা জাহাজটা ডোবায়া হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে। এই ইংরেজরা মুসলমানদেরকে কি উপহার দিল? ইংরেজরা মুসলমানদের নারীদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছে, তাদের ইজ্জত নষ্ট করেছে, শিশু বাচ্চাদেরকে পর্যন্ত হত্যা করেছে। ইংরেজরা শুধু মুসলমানদের এইটা করে শেষ করে নাই, মুসলমানদের তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি কালচার সেগুলো ধ্বংস করে দিয়েছে। মুসলমানরা এই উপমহাদেশে প্রবেশ করে মুসলমানদের স্বাধীনতা ছিনিয়ে নিয়ে গিয়েছে। ইংরেজরা মুসলমানদেরকে কি উপহার দিল রে? ইংরেজরা মুসলমানদেরকে উপহার দিয়েছে, বলে পাঞ্জাবি পায়জামা এটা ধর্মীয় পোশাক, এটার দরকার নাই, তোমরা প্যান্ট শার্ট, এখন থেকে তোমরা টাই পরিধান করো। মুসলমানদের লেবাস ছিনিয়ে নিয়া তারা তাদের পোশাক মুসলমানদের দেহের মধ্যে ঢুকায় দিয়েছে। এই ইংরেজরা আমাদেরকে কি উপহার দিল? ইংরেজরা মুসলমানদের দস্তরখানা ছিনিয়ে নিয়েছে। ইংরেজরা আমাদেরকে কি উপহার দিল? ইংরেজরা আমাদের থেকে নবীর সুন্নাত গুলো ছিনিয়ে নিয়েছে। নবীর সুন্নাত বসে পিশাব করবে, ইংরেজরা শিক্ষা দিয়ে গেছে মুসলমান তোমরা দাঁড়ায় পিশাব করবে। আফসোস লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে। বিভিন্ন সফরে যখন যায়, যখন ইস্তেঞ্জায় যাওয়া লাগে, বাস যেখানে থাকে থামে, তাকায় দেখি বাসের থেকে মুসলমানরা নামতেছে পিশাব করবে, অধিকাংশ মুসলমান দাঁড়ায় দাঁড়ায় পিশাব করতেছে। আরে অনেক জায়গা তো এমন বসে পেশাব করার ব্যবস্থাই নাই, সব দাঁড়ায় পেশাব করার ব্যবস্থা। অথচ ইসলামী রাষ্ট্র, অথচ মুসলমানদের রাষ্ট্র,
শতকরা 90% মুসলমান সেখানে বসে পেশাব করার কোনো জায়গা নাই। যেই ব্যবস্থা করা হয়েছে দাঁড়ায় পেশাব করা লাগবে, এই মুসলমানের সন্তানরা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে, এটাই তারা ভালো মনে করতেছে। এগুলো কারা ঢোকাইলো? ইংরেজরা ঢোকায় দিয়েছে। ইংরেজরা আমাদের কি সর্বনাশ করছে! আর ইংরেজরা আমাদের মাথার থেকে নবীর সুন্নাত ছিনিয়ে নিয়েছে। ইংরেজরা আমাদের কি সর্বনাশ করছে! ইংরেজরা আমাদের থেকে নবীর আদর্শ, নবীর আখলাক, দাড়ি মোবারক আমাদের থেকে ছিনাই নিয়ে গেছে। এমন ভাবে আমাদেরকে সাজাইছে, উদ্বুদ্ধ করছে। এগুলো আমাদের কাছে খারাপ মনে হয়, আর তাদের কালচার গুলো আমাদের কাছে ভালো মনে হয়। আল্লাহ পাক বলে, এ ওলামায়ে কেরাম, এ মুসলমান, তোমরা তাদেরকে বন্ধু মনে করতে পারো না। না, তোমাদের চির দুশ্মন, তোমাদের চির দুশ্মন, তোমাদের চির দুশ্মন। তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবা না, তাদেরকে তোমরা দোস্ত হিসেবে গ্রহণ করবা না, তাদেরকে দিল থেকে মহব্বত করবা না। যদি করো ক্ষতি কি হবে? তুমি, তোমার নামটা তাদের খাতায় উঠে যাবে, তোমার নামটা তাদের খাতায় উঠে যাবে। কাজে আল্লাহর গোলামেরা, ইংরেজি সন যেহেতু খ্রিস্টানদের ধর্মীয় সন, খ্রিস্টানদের ধর্মীয় সংস্কৃতি, আমরা মুসলমান ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় সংস্কৃতি আমরা পালন করতে পারি না। আমরা 31st নাইট পালন করতে পারি না। আমরা মুসলমান, আমাদের কাছে আনন্দ উল্লাসের চাইতে 31st নাইট পালন করার চাইতে ইমানের দাম অনেক বেশি, ঠিক কিনা? আরে মুসলমান তো ইমানের জন্য জান দিতে প্রস্তুত হয়ে যাবে। আরে মুসলমান তো ইমানের জন্য রক্ত দিতে প্রস্তুত হয়ে যাবে। মুসলমান তো ইমান রক্ষা করার জন্য গাড়ি বাড়ি সব বিসর্জন দিতে পারে। মুসলমান তো ইমান রক্ষা করার জন্য নিজের এলাকা ছেড়ে চলে যাইতে পারে। সাহাবায়ে কেরামের দিকে তাকান, ইমান রক্ষা করার জন্য মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছে, নিজের ঘর বাড়ি ছেড়ে মদিনায় চলে গেছে, টাকা পয়সা রেখে মদিনায় চলে গেছে। আল্লাহর বান্দাদের প্রতি আল্লাহ পাক খুশি হয়ে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, অমিনান নাসি মাইয়াসদি নাফসাহু ইবতিগা আমারদাতিল্লাহ, অমিনান নাসি মাইয়াসদি নাফসাহু ইবতিগা আমারদাতিল্লাহ। আল্লাহ পাক এই মুসলমানদের দিকে তাকায়া আনন্দিত হয়ে, খুশি হয়ে নবীর কাছে আয়াত নাজিল করলেন, নবী, মুসলমানদের মধ্যে এমন কিছু মানুষ আছে রে, যারা তাদের নিজেকে বিক্রি করে দেয়। অমিনান নাসি মাইয়াসতি নাফসাহু ইবতিগা আমারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিসর্জন দিয়ে দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে একেবারে বিক্রি করে ফেলে। তাদের টার্গেট থাকে মাওলা পাককে খুশি করা, তাদের টার্গেট থাকে রব্বি কারীমকে খুশি করা। কাজেই মুসলমান, আমাদের ঈমানটা সবচেয়ে দামি জিনিস, আর ঈমানটাকে যদি রক্ষা করতে হয়, মুসলমান আজকে প্রতিজ্ঞা করো 31st নাইট পালন করবা না, ইংরেজদের এই সংস্কৃতি পালন করবা না। যদি করো তোমার ঈমানের দৌলত চলে যাবে। পা ধরে বলি, আব্বাজানদেরকেও বলি, সন্তানরা যদি এমন গুনাহের কাজ করতে চায়, 31st নাইট পালন করে যদি ঈমানটা শেষ করতে চায়, ও বাবারা, সন্তানদেরকে প্রয়োজন পা ধরে বলবে, বাবা তুমি 31st নাইট পালন করে ঈমানটা শেষ করে দিও না। সন্তানরা যদি না শোনে, প্রয়োজনে পিলারের সাথে শিকল দিয়ে বেঁধে রাখবে। এ সন্তান, ঈমান নষ্ট করা যাবে না, ঈমানটা নষ্ট করে জাহান্নামের আগুনে ঝাঁপ দেওয়া যাবে না। আমি বাবা হয়ে এটা সহ্য করতে পারবো না, কাজেই তোমাকে ছাড়তে পারবো না। এখন থেকে প্রস্তুতি নেই মুসলমান, আমরাও পালন করব না, আমাদের আশেপাশে যে মুসলমানরা আছে তাদেরকেও 31st নাইট পালন করতে দেব না, ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, বলুন আমিন। বছর শেষে আমরা কি করব? করণীয়টা কি? ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। এ বান্দা, বছর শেষ হয়ে গেছে, এখন তোমার আনন্দ উল্লাসের সময় না। তুমি একটা বছর কি করলা? চোখটা বন্ধ করে তাকাও, কতটুকু ভালো কাজ করলা আর কতটুকু মন্দ কাজ করলা। যদি ভালো কাজ বেশি হয়, আল্লাহর শুকরিয়া আদায় করো, আর যদি
যদি মন্দ কাজ তোমার সামনে ধরা পড়ে, আরে এই বছরে তেমন ভালো কিছু করতে পারি নাই, আমলনামা দেখি মন্দ আর মন্দ, আমলনামায় দেখি খারাপ জিনিস, ভালো তেমন নাই, আল্লাহর কাছে কান্নাকাটি করো, তওবা করো, আল্লাহ এই বছরটা ভালো কিছু করতে পারে নাই, নতুন বছর আসতেছে, 2025 সাল আসতেছে, আল্লাহ প্রতিজ্ঞা করলাম আর গুনাহ করব না, আল্লাহ নতুন বছরে প্রতিজ্ঞা করলাম আর অপরাধ করব না, নতুন বছরে নতুন করে জীবনটাকে পরিচালনা করব, সাজাইব, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, এই উম্মতেরা হাসরের ময়দানে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে তুমি নিজের হিসাবটা নিজে নিয়ে নাও, নিজের হিসাবটা নিজে নিয়ে নাও, ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, হাসরের ময়দানে আমলনামা ওজন করার পূর্বে তুমি নিজের আমলটা নিজে ওজন করে নাও। কাজী বছরের শেষে আমরা চোখটা বন্ধ করব, পিছনের দিকে তাকাইব, আমাদের আমলনামার হালাতটা কি, আমাদের আমলনামার অবস্থাটা কি, আমলনামাটা যদি ভালো হয় আল্লাহর শুকরিয়া আদায় করব, আমলনামাটা যদি ভালো না হয় আমরা চোখের পানি ছেড়ে কানবো, তওবাতিল্লাহ করব, নতুন ভাবে জীবন সাজানোর চেষ্টা করব। আরে যারা আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর পছন্দের বান্দা হয়েছে, তারা তো শুধু বছর শেষে হিসাব মিলাইছে না, তারা তো প্রতিদিন ঘুমানোর সময় প্রতিদিনের হিসাব মিলাইছে, আমি ফজরের পর থেকে এই পর্যন্ত কয়টা নেকির কাজ করলাম, ফজরের পর থেকে এই পর্যন্ত কয়টা গুনাহের কাজ করলাম। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর এক বান্দা জিজ্ঞাসা করে, হে জুনায়েদ বাগদাদী, বলো তোমার মাকাম এত উপরে কেমনে উঠলো, তুমি আল্লাহর ওলি কেমনে হইলা? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, আরে ভাই শোনো, 30টা বছর আমি ঘুমানোর সময় নিজের হিসাবটা নিজে করেছি। আমি জুনায়েদ বাগদাদী 1 বছর না 2 বছর না, লাগাতার 30টা বছর নিজের হিসাবটা নিজে মিলাইছি। সুবহানাল্লাহ। রাত্রে আমি যখন ঘুমাই চিন্তা করি আমার সারাদিন কতটুকু ভালো হলো আর কতটুকু খারাপ হয়ে গেল। যদি আমার চোখে খারাপ ধরা পড়ে, আমি দিনের বেলা একটা অপরাধ করে ফেলছি, গুনাহ করে ফেলছি, সাথে সাথে 2টা হাত দিয়ে কান ধরে টানতে থাকে, কানটা লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি বের হয়, এই জুনায়েদ কেন এই অপরাধটা করলি, জুনায়েদ কেন এই গুনাহটা করলি, তোকে ছাড়বো না। আমি জুনায়েদ বাগদাদী কান ধরে টানতে থাকি, কান ধরে টানতে থাকে, আমার দিল যেন শিক্ষা নেয়, আগামীকালকে যেন কোনো অপরাধ সংগঠিত না হয়, আগামীকাল যেন আমার দ্বারা কোনো গুনাহ সংগঠিত না হয়। আমি কান ধরে টানতে থাকি আর চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে বলতে থাকি, আল্লাহ আমি অপরাধী, আমি আসামি, তোমার কাছে ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দাও, আগামীকাল থেকে এই অপরাধ আমার দ্বারা হবে না। এইভাবে আমি 30টা বছর কাটাইছি। আর যখন দেখছি না সারা দিনের মধ্যে তেমন কোনো গুনাহ আমার চোখে বাঁধে না, আমি দিনটা সারা দিনটা তো নেকের কাজ করছি, ভালো কাজ করছি, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে আল্লাহর শুকরিয়া আদায় করেছি। সুবহানাল্লাহ। এইভাবে আমি জুনায়েদ বাগদাদী হাজারো ব্যস্ততা থাকার পরেও এই মুহাসাবা বন্ধ করে নাই, হিসাব করাটা বন্ধ করে নাই। কাজেই মুসলমান, আমরা বছর শেষে নিজের মুহাসাবা করতে থাকবো, বছর শেষে নিজের ফিকির করতে থাকবো, একটা বছরে আমি কতটুকু ভালো কাজ করলাম আর কতটুকু মন্দ কাজ করলাম। যতটুকু ভালো করছি এটা কি আমার জন্য জান্নাতের জন্য যথেষ্ট, নাকি আমার জান্নাতের জন্য যথেষ্ট না? যদি জান্নাতের জন্য যথেষ্ট না হয়, নতুন বছরে নেক বাড়ায় দাও, নেক বাড়ায় দাও, নেক বাড়ায় দাও, পাকা পুক্ত ইরাদা করো, একটা গুনাহ করব না, একটা গুনাহ করব না, এখন থেকে শুধু নেক করব, নেক করব, ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, বলুন আমিন। 31st নাইট পালন করা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। একটা ঘর থেকে, একটা বাড়ির থেকে যেন বোমাবাজি না শোনা যায়, একটা ঘর থেকে যেন ওই ফটকাবাজি না শোনা যায়,
আতশবাজি না শোনা যায়, আমাদের এলাকাটা যেন এই সমস্ত বদ আখলাক থেকে, খারাপি থেকে আল্লাহ পাক হেফাজত করেন, বলুন আমিন। আফসোস লাগে রাত 12টায় যখন বোমাবাজি শুরু হয়ে যায়, শিশু বাচ্চারা পর্যন্ত লাফায় লাফায় ওঠে। কি হলো? নাকি আবার কিয়ামত আরম্ভ হয়ে গেল, কিয়ামত সংঘটিত হয়ে গেল। কেমন যেন পুরো আকাশটা আগুন জ্বলে গেছে, আগুন জ্বলতেছে, কিয়ামতের আলামত কেমন যেন শুরু হয়ে গেছে। এ দোস্ত, ওই সময় যদি আমার মাওলা একটা ঝাঁকুনি দিয়ে ফেলে, অবস্থাটা কি হবে? আমার মাওলা যদি একটু ভূমিকম্প দিয়ে ফেলে, অবস্থাটা কি হবে? মরণটা ইমানের সাথে হবে না, মরণটা বেঈমানের সাথে হবে। কাজে আমরা তো ঈমান নিয়ে মরতে চাই, বেঈমান হয়ে মরতে চাই না। আমাদের জীবন চলে যাইতে পারে, কিন্তু ঈমান আমরা ছাড়তে পারবো না। কাজে 31st নাইট পালন করে ঈমানটাকে আমরা নষ্ট করব না। 31st নাইট পালন না করে ঈমানটাকে রক্ষা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে বুঝ দান করেন, আপনাদের সবাইকে বুঝ দান করেন, এই এলাকাবাসীর প্রত্যেককে বুঝ দান করেন। আল্লাহ প্রত্যেকের দিলে হিদায়াতের বাতি জ্বালায় দেন, বলুন আমিন।